Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina shafi'ina Muhammad. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina shafi'ina Muhammad. নবীজির উম্মত নইলে যাইতে হবে দোজখে, নবীজির উম্মত নইলে যাইতে হবে দোজখে। মধুর সুরে পড়েন দরুদ, আল্লাহ দরুদ পড়তেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিইনা মুহাম্মদ। কখন যেন ডাক আসিবে এই দুনিয়া ছাড়িতে, কখন যেন ডাক আসিবে এই দুনিয়া ছাড়িতে। আপন কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত হাজিরিন, 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দিন, উলামা মাশায়েখ, দিন প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে পৃথিবীর যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে হেফাজত করিয়া সুস্থতার মতো নিয়ামত দান করিয়া মাগরিবের সালাত জামাতের সহিত আদায় করার পরে কুরআনুল কারীমের এই মাহফিল জান্নাতের বাগিচা, এই পবিত্র মাহফিলে আমাদের মতো কিছু নগণ্য গুনাহগার বান্দাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে কুরআনুল কারীমের কথা শোনার জন্য আশা বসার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল ইজ্জতের শানে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা লিয়াবুদুন, একমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব গোলামি বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই মানুষের জীবনের লক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন, এই মানুষের জীবনের লক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, উলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, স্ত্রী সন্তান সন্ততি, ইবাদত বন্দেগী সব হতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য ভাই বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাহলে তার জীবনে একটি বৈশিষ্ট্য থাকতে হবে, সেটি হচ্ছে ইত্তেবায়ে রাসূল, অর্থাৎ নবীজির আনুগত্য অনুসরণ ছাড়া কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন মানে কি? আনুগত্য অনুসরণ, অর্থাৎ নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি। কোনো মানুষ যতক্ষণ তার জীবনের চেয়ে বেশি ভালো আল্লাহ রসুলকে বাসতে পারবে না ততক্ষণ সে মুমিন হতে পারবে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি ইহুদি ধর্মের লোক ছিলেন। তিনি যে সময় ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে তিনি একদিন দাওয়াত খেতে গেলেন। তাকে পরিবেশন করা হয়েছে উটের গোশত, কিন্তু ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম ছিল, নিষেধ ছিল। যেরকম মুসলমান আমরা কাসিম খাই না, শুকর খাই না, ঠিক কিনা বলেন? কোনো মুসলমানের সামনে যদি কাসিম, শুকর ভালো করে পাক করে জিরে মশলা দিয়ে সামনে দেওয়া হয়, খেতে পারবেন? ঘৃণা লাগবে কিনা বলেন? ঘৃণা লাগবে। কিন্তু যেহেতু তিনি ইহুদি ধর্মের লোক ছিলেন, কোনোদিন তিনি উটের গোশত খান নাই, যেহেতু খান নাই সেই জন্য তার কাছে একটু ঘৃণা লাগে, এই জন্য তিনি উটের গোশত খান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কারণে কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। অর্থাৎ ইসলাম এমন একটি বিধান, কিছু মানলাম কিছু মানলাম না, তাহলে কিন্তু পরিপূর্ণ ইসলাম মানা হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, উটের গোশত খাওয়া কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব না, অর্থাৎ এটি হচ্ছে মুবার মতো একটা কাজ। অর্থাৎ ইসলামে মুবার মতো কাজও একটা মুসলমান, একটা মুবা মানে হচ্ছে যেই কাজটা করলেও ক্ষতি নাই, না করলেও ক্ষতি নাই, এমন একটা কাজও মুসলমান খেয়াল খুশি মতো করতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য মুসলমানের জীবনের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে জীবনের সকল ব্যাপারে ইসলামের বিধান মেনে চলা মুসলমানের জীবনের প্রধান দুটি কাজ। প্রথম কাজ জীবনের সকল ব্যাপারে ইসলামের বিধান মেনে চলা। দ্বিতীয় কাজ কি? ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ইসলামের আদর্শে গড়ে তোলার জন্য ইসলামের বিধান প্রচার করা। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রসুল বলেন যে আমার পক্ষ হতে একটি বাণী হলে পৌঁছে দাও। নবীজির জীবনের মধ্যে তাকালে দেখবেন, নবীজির জীবনের মধ্যে তাকালে দেখবেন ক্ষমা, ক্ষমার ক্ষমা। ইসলাম তরবারি দিয়ে সরানো হয় নাই, উত্তম আদর্শ দিয়ে আল্লাহর রসুল ইসলাম ছড়িয়েছেন, ঠিক কিনা বলেন? অথচ আমাদের জীবনের মধ্যে আমিত্ব ছাড়া কিছু দেখা যায় না। নামাজ আছে, রোজা আছে, দাওয়াত আছে, তালিম আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা কুরবানি সব কিছুই আছে, অথচ পক্ষান্তরে আমাদের অন্তরের মধ্যে একটু আমিত্ব রয়েছে, ঠিক কিনা বলেন? এই আমিত্বর কারণে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এত ওয়াজ নসিহত কোনো কাজে আসতেছে না। আল্লাহ রসুল কেমন সুন্নত পালন করলেন দেখেন। তায়েফের জমিনের মধ্যে আল্লাহ রসুল যে সময় ইসলামের দাওয়াত নিয়ে গেলেন,
সেই সময় তায়েফের জমিনের কাফের মুশরিকরা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়ে নবীজির শরীর মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করে করে নবীজির শরীর মোবারক ক্ষত বিক্ষত করে দিল। ঠিক কিনা বলেন? নবীজির হৃদয়ের মধ্যে ক্ষত, নবীজির শরীর মোবারকের মধ্যে ক্ষত, নবীজির শরীর মোবারক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন গজবের ফেরেশতা পাঠিয়ে দিলেন। গজবের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তায়েফের জমিনের দুপাশের পাহাড়কে আমি একত্রিত করে দিই। আল্লাহ রসুল বললেন, না না না, আমি যদি ওদেরকে শেষ করে দেই তাহলে আমি কলেমার দাওয়াত কার কাছে পাব? নবীজির জীবনের এই সুন্নত কোথায় গেল? অর্থাৎ যে মুহূর্তে নবীজির হৃদয় ক্ষত, নবীজির শরীর মোবারক ক্ষত, সেই সময় সেই মুহূর্তে যে মানুষগুলি নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করলো, সেই মানুষগুলির জন্য আল্লাহ রসুল কল্যাণকামী মানুষ হয়ে গেলেন। সেই মুহূর্তে তাদের জন্য দুহাত তুলে আল্লাহ রসুল দোয়া করলেন, যে দোয়ার বরকতে আজও পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাতিশীতোষ্ণ পরিবেশ, তাইফের মতো নাতিশীতোষ্ণ পরিবেশ পৃথিবীর আর কোথাও নাই। এখনো তাইফের জমিনে যে সমস্ত ফল ফলাদি ফলায় বিশ্বের কোথাও সেই ফল ফলাদি এখনো ফলে না। ঠিক কিনা বলেন? নবীজি কখন শত্রুর জন্য কল্যাণকামী মানুষ ছিলেন, অথচ আজকে আমি আব্দুস সামাদ আপনার মতের বিরুদ্ধে যদি একটা কথা আমি বলি, আজকে যদি কোনো একটা কথা আপনার মতের বিরুদ্ধে চলে যায়, আপনি আমাকে যতক্ষণ প্রতিহত না করতে পারবেন আপনার আত্মায় শান্তি পায় না। ঠিক কিনা বলেন? অথচ নবীজির জীবনের মধ্যে এই ক্ষমার আদর্শ আমাদের থেকে কোথায় হারিয়ে গেল? ও আল্লাহর বান্দার, ও কবরের যাত্রীরা, পৃথিবীর দিকে তাকায় দেখেন, আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। পৃথিবীর সমগ্র মুসলমান যেন একটি দেহ একটি প্রাণ। যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে সে মুমিন হতে পারবে না। প্রতিবেশীর ডেফিনেশন আমার রসুল দিয়ে গেছেন, অর্থাৎ তোমার বাড়ির চারিপাশে 40 ঘর তোমার প্রতিবেশী, অর্থাৎ এই 40 ঘরের মধ্যে শুধু মুসলমান বাস করে এমন নয়, অর্থাৎ আমাদের প্রতিবেশীর মধ্যে অমুসলিমও বাস করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন, আমি যত বড়ই মুফতি মুফাসসির মুহাদ্দিস হই না কেন, যত বড়ই হাজী গাজী বুজুর্গ হই না কেন, আমার প্রতিবেশী হরিচরণ, শ্রীচরণ, গরিচরণ, তিনি বিপদে পড়েছেন, বালা মুসিবতে পড়েছেন, রোগ শোকের মধ্যে পড়েছেন। এমতো অবস্থায় আমি যদি তার পাশে না দাঁড়াই, আমি খেয়ে দিয়ে বিবি বাচ্চা নিয়ে ভালো আসি, আমি যদি বাসার মধ্যে ঘুমাই, আল্লাহর রসুল বলেন তুমি মোমেন হতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন তুমি ততক্ষণ মোমেন হবে না যতক্ষণ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য ততক্ষণ ওইটা পছন্দ না করবে, ততক্ষণ তুমি মোমেন হতে পারবে না। আমার রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত এবং মুখের দ্বারা আরেক ভাই নিরাপদ না সে মোমেন না। ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দার, ও কবরের যাত্রীরা, সুযোগ পাইলেই ভাইয়ের গীবত করেন, সুযোগ পাইলেই ভাইয়ের কিভাবে অনিষ্টি সাধন করা যায় সেটা চিন্তা করেন। অন্তরের ভিতরে আমৃত্যু যতক্ষণ আছে ততক্ষণ কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দার, ও কবরের যাত্রীরা, আপনি আমি কতটুকু ইলম অর্জন করেছি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম যিনি ছিলেন, যার জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, মুআল্লিমু মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন, ফেরেশতাদের শিক্ষক অর্থাৎ কত বড় আলেম তিনি ছিলেন। পৃথিবীর সমস্ত আলেমের ইলম যদি একখানে করা হয় তার চেয়েও বেশি এলেম মুআল্লিমু মালাইকার ছিল, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন আজাজিল, ফেরেশতাদের সরদার। ঠিক কিনা বলেন? তিনি আপনি আমি কতটুকু ইবাদত করতে পারি জীবনে? তিনি এক সেজদার মধ্যে 300 বছর কাটিয়েছিলেন। কত? এক সেজদায় কত বছর? 300 বছর। তার জীবনের মধ্যে তাকালে দেখা যায় 1,85,000 বছরের আমল রয়েছেন। ঠিক কিনা বলেন? এত এলেম, এত আমল তার কোথায় গেল? কোনো কাজে আসে নাই। কিসের কারণে? সম্মানিত হাজিরিন, সূরা বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাদাতু ইল্লা ইবলিস আবা আস্তাকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করিয়া
সমগ্র ফেরেশতাদের বলল সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদা করলো। ইবলিস তিনি সেজদা করলেন না, কারণ কি? তাকে প্রশ্ন করা হলো সূরা হিজরের মধ্যে, খুঁজলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মুআল্লিম মালাইকা, সকল ফেরেশতারা সেজদা করলো, তুমি কেন করলে না? তখন মুআল্লিম মালাইকা বলতেছে, রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, অর্থাৎ বনি আদমকে সৃষ্টি করেছেন ঠনঠনা কর্দনযুক্ত মাটি দ্বারা, অর্থাৎ মাটির তৈরি মানুষকে আগুনের তৈরি আমি আজাজিল ফেরেশতাদের শিক্ষক, সেজদা করার মতো ব্যক্তি আমি নই। অর্থাৎ তিনি নিজেকে বড় মনে করলেন, নিজের ভিতরে আমিত্ব তিনি যখন এসে গেল, এই একটুখানি আমিত্বর কারণে মুআল্লিম মালাইকা এত এলেম এত আমল কোনো কাজে আসে নাই, মুহূর্তের মধ্যে তিনি ইবলিস হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? বিশ্বের যেদিকে তাকাবেন মুসলমানের রক্তে রঞ্জিত মাটি, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমানের রক্তে মাটি রঞ্জিত হচ্ছে না। কারণ কি? আপনি দেখেন ফিলিস্তিনের মধ্যে যদি তাকান, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন এমন কোনো দিন নাই, আমি দুনিয়াতে আসার পরে ভালো মন্দ বুঝার পর থেকে শুনতেছি ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে ইহুদি নাসারারা। ঠিক কিনা বলেন? বড় আফসোস লাগে, কষ্ট লাগে। ফিলিস্তিন এই ইসরায়েলকে স্থান দিয়েছিল, হিটলার 60 লক্ষ মানুষ নিহত করেছিল ইহুদিদেরকে, যে সময় নিহত করেছিল। এইখান থেকে কিছু ইহুদিদের মুসলমান তো সারা জীবন কল্যাণকামী, তারা দরদি, সত্যিকারের মুসলমান যারা, তাদের হৃদয় তো কুশল কোমল থাকে, তাদের ভিতরে আমিত্ব থাকে না, হিংসা থাকে না, অহংকার থাকে না, পরনিন্দা চগলখড়ি সুদঘুষ তাদের ভিতরে থাকতে পারে না। যাদের মধ্যে আছে তারা মোমেন না। এই জন্য ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিলেন, তাদের নিজস্ব ভূখণ্ড দখল করে এখন মুসলমানদের মারে। চারিপাশে সৌদি আরব, জর্ডান, মিশর, তুরস্ক, আজারবাইজান সহ ইয়েমেন, লেবানন সহ সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন চারিপাশে মুসলমান রাষ্ট্র ক্ষমতাশীল, অথচ ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে। সমস্ত মুসলমানরা মুখ বুজে থাকে, চুপ করে আসে। আজকে এই অবস্থা যদি মুসলমানরা আজকে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নাই মুসলমানদের দিকে চোখ তুলে তাকায়। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে 91% মুসলমান, যদি মুসলমানরা একসাথে হয়ে যেতে পারতাম, আজকে 26 তারিখ যদি মুসলমান রাতে এক হয়, 27 তারিখ সকালের মধ্যে বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চালু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে আমিত্ব এত পরিমাণ, শয়তান এমন ভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে, শয়তানের নেক সুরতগুলো, সূক্ষ্ম ধোঁকাগুলো আমাদেরকে এমন করে রেখেছে, যার অবস্থান থেকে আমরা আর এক ভাইকে ভাই হিসেবে গ্রহণ করতে চাই না, যার অবস্থান থেকে আমরা দিন প্রচার করতে চাই। আল্লাহর বান্দারা এইভাবে দিন কায়েম হবে না। দিন কায়েমের জন্য শর্ত হচ্ছে অন্তর থেকে আমিত্ব দূর করা লাগবে। আর একটা জিনিস দূর করা লাগবে, সেইটা হচ্ছে এই বাংলাদেশের জমিনের মধ্যে তথা ভারত উপমহাদেশের মধ্যে তাকায় দেখবেন, এই দেশের মধ্যে মুসলমান ছিল না, এই দেশের মধ্যে যারা ইসলাম এনেছে তাদের জীবনের মধ্যে তাকালে দেখবেন নবীজির জীবনের সাথে হুবহু মিল। অর্থাৎ নবীজি জমিনের মধ্যে তাকিয়ে আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন, সত্য নাকি মিথ্যা। এই দেশের মধ্যে আজ থেকে 750 বছর পূর্বে বাগেরহাটের মধ্যে খানজালি রহমতুল্লাহ আলাইহি যে সময় ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, বিজ্ঞান তত এই সময় উন্নত ছিল না, রাস্তাঘাট পুলসাকো এত ছিল না। এখন তো মানুষ তাদের মধ্যে প্ল্যাটফর্ম করে বসবাস করে, আমেরিকা থেকে কম্পিউটার কন্ট্রোল করে ড্রোন হামলা করে, ড্রোন অ্যাটাক করে আফগান সীমান্তের মধ্যে। ঠিক কিনা বলেন? অর্থাৎ খানজালি রহমতুল্লাহ আলাইহি যে সময় বাগেরহাটের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে আসছিলেন, সেই সময় এইখানে বাঘশিরগার বসবাস করত। ঠিক কিনা বলেন? অর্থাৎ এই মানুষটি 360টার উপরে মসজিদ নির্মাণ করছিলেন। তার জীবনের লক্ষ্য ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টি, তার জীবনের লক্ষ্য ছিল আল্লাহ ভুলা, রসুল বলা মানুষগুলিকে হাতে ধরিয়া পায়ে ধরিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা করাইয়া কিভাবে আল্লাহর সাথে যোগসূত্র করে দেয়া যায়, এই ছিল তার জীবনের মাকসাদ। ঠিক কিনা বলেন? কুলিন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। তাদের জীবনের লক্ষ্য ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা বলেন? আমাদের জীবনের লক্ষ্য হলে আমি যেটা পছন্দ করি সেইটাই আমার জীবনের লক্ষ্য, সেটাই যতদিন কায়েম না হয় আর এক ভাইকে ভাই মনে করতে আমি রাজি না, ঠিক কিনা বলেন? তিনি 360টার উপরে দিঘি খনন করছিলেন। তার মুরিদরা শুধু পানি পান করবে এজন্য নয়, আমাদের বঙ্গোপসাগর তীরবর্তী মানুষ আমরা, আমাদের এলাকার পানি লুনা। তিনি 360টার উপরে দিঘি খনন করছিলেন। তার জীবনের লক্ষ্য ছিল এই সমস্ত দিঘির থেকে সুপায়ু পানি পান করে আল্লাহর সৃষ্টি মাখলুক কিভাবে তাদের হৃদয়ের তৃষ্ণা দূর করবে, এটা ছিল তাদের জীবনের লক্ষ্য, ঠিক কিনা বলেন? ভাই আমরা তো এখন মসজিদ দিয়ে ইসলামটা মুসলমান ভাগাভাগি করে ফেলছি। এই অবস্থায় যদি থাকে বাংলাদেশের মধ্যে ইসরায়েলের আসতে হবে না, বাংলাদেশের মধ্যে মুসলমানরা আমরা যথেষ্ট হয়ে গেছি। আমরা ক্ষমতার দ্বন্দ্ব, দলের দ্বন্দ্ব নিয়ে মুসলমান আজকে দিশাহারা, স্বাভাবিক মানুষ আজকে মানে দিশাহারা হয়ে গেছে। কার কাছে যাবে, কার কথা শুনবে? মানুষ এখন দ্বিধা বিভক্ত, যে যেখানে আছে সেখান থেকে সে তার দিন কায়েম করতে চায়। ও আল্লাহর বান্দারও কবরের যাত্রীরা দেখেন আবুল হেকাম কত বড় জ্ঞানী ছিল। আরব বিশ্বে আল্লাহর রসুলের দিন প্রচারের সময় তার মতো জ্ঞানী মানুষ সে সময় ছিল না সেখানে, ঠিক কিনা বলেন? যখন আল্লাহ রসুল দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল হেকাম অর্থাৎ জ্ঞানীর পিতা তিনি ছিলেন। অর্থাৎ তার মতো জ্ঞানী আরব বিশ্বে তখন আর কেউ ছিল না। যখন আল্লাহ রসুল কলেমার দাওয়াত দিলেন তখন তিনি চিন্তা করলেন, আমি নবীজির এই কলেমার দাওয়াত যদি গ্রহণ করি তাহলে আমার নেতৃত্ব আর থাকে না, আমার পিছন থেকে চেয়ারটা ছুটে যায়, ঠিক কিনা বলেন? আবুল হেকাম এই জ্ঞানীর পিতা, এই আল্লাহর সত্য, আল্লাহ রসুল সত্য তিনি কিন্তু জানতেন। এই সত্য জানার পরে না মানার কারণে আবুল হেকাম কিন্তু আবু জহেল হয়ে গেল, ঠিক কিনা বলেন? আজকে চেয়ার ছুটে যাবে, ক্ষমতা ছুটে যাবে, দলের নেতৃত্ব ছুটে যাবে। এই জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক, এই জন্য যদি মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আমার সমস্ত এলেম আমল ওই আবুল হেকামের মতো আবুল জেহেলে পরিণত হওয়ার সম্ভাবনা আমাদের আছে কি নাই? আল্লাহর বান্দারাও কবরের যাত্রীরা, আমার জীবনের লক্ষ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, আমার জীবনের লক্ষ্য যদি কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়, আপনার সাথে মতের মিল নাই, পথের মিল নাই, এই জন্য ছোট করে দেখার আপনাকে সুযোগ নাই। কলেমার ভাই মিলেমিশে থাকতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম শুরুতে, সূরা কফের 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি যালিকা লাযিকরিল লিমান কানা লাহু কলব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীমের আদেশ নিষেধ উপদেশ থেকে উপকৃত হওয়ার জন্য, তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল থেকে উপকৃত হওয়ার জন্য অনুধাবন করার মতো হৃদয় অন্তর্মা দিল দরকার। কি দরকার? কোনো মানুষ যদি কলুষ মুক্ত হৃদয় নিয়ে বসে, এই মানুষগুলো কিন্তু সারা জীবন ওয়াজ নসিহত শুনলেও কাজ হবে না, ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারও কবরের যাত্রীরা, এত ওয়াজ নসিহত আলেমা মাশায়েখরা করতেছেন, এরপরেও আমরা উপকৃত হতে পারি না। এর থেকে আমরা আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারি না। কারণ কি? কারণ আমার ভিতর থেকে আমিত্ব দূর হয় না, আমার ভিতরে উপলব্ধি বোধ নেই, উপলব্ধি বোধ নষ্ট হয়ে গেছে। কারণ কি? আমি যে বুখারী শরীফের যে হাদিসখানা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন কলবি বানি আদামা ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা আসাসা। আল্লাহ রাসূল বলেন, শয়তান বনি আদমের কলবের মধ্যে ওট পেতে ঘাট গিরে বসে থাকে। শয়তানের অবস্থা কোথায়? বনি আদমের কলবের মধ্যে। বুখারী শরীফের হাদিস, শয়তান বনি আদমের কলবের পরে ঘাটি গিরে বসে থাকে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন সে জিকির শুরু করে শয়তান দৌড়াইয়া পালায়। শয়তান কেন, কোথায় দৌড়ায় পালায়, কেন দৌড়ায় পালায়? যখন জিকির শোনে শয়তান আর তখন দাঁড়াতে পারে না, তখন দৌড়ায় পালায়। ওই যা গাফালা আছে, যখন আবার জিকির থেকে মানুষ গাফেল হয়ে যায়, খালি হয়ে যায়,
শয়তান আবার ওয়াসওয়াসা করিয়া মানুষটাকে গুনার মধ্যে লিপ্ত করে দেয়, ঠিক কিনা বলেন? অর্থাৎ মানুষ যত গুনাহ করে শয়তানের ধোঁকায় করে, ঠিক কিনা বলেন? আমরা তো আর এক ভাইকে শয়তান শত্রু মনে করি, তার সাথে আমার দলের মিল নাই, মতের মিল নাই, সংগঠনের মিল নাই, পীর সাহেবের মিল নাই, এই জন্য তাকে আমি শত্রু মনে করি। কিন্তু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শয়তান। ও বনি আদমেরা, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কেন? কারণ হচ্ছে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। মানুষের শত্রুকে শয়তান। আপনার সাথে আমার শত্রুতালি কে সৃষ্টি করে? শয়তান সৃষ্টি করে। শয়তানের কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। এই শয়তান থেকে বেঁচে থাকার জন্য উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান থেকে বেঁচে থাকার জন্য দুইটা অপশন, একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির। এই যে ফিকির চলতেছে দেশব্যাপী, ওয়াজ নসিহত চলতেছে, উলামা মাশায়েখরা তাদের হৃদয়ের কথা খুলে খুলে বলতেছে এই শয়তান থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু শয়তান থেকে বেঁচে থাকতে আমরা পারছি না। কারণ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছে। আল্লাহ বলতেছেন যে মানুষ মোমেন যখন গুনাহ করে তখন তার কল অর্থাৎ হৃদয়, অন্তর্মন, দিল যেটাকে বলি, এইখানে শয়তান এখানে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে, কলবে মোহর মারা হয়, কল বধির হয়ে যায়। এভাবে ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের ধোঁকায়, নফসে আমরা ধোঁকায় পড়িয়া মানুষ যখন গুনাহ করে, এই গুনাহ করা মানুষটার কলব অসুস্থ হয়ে যায়। এই অসুস্থ কলবওয়ালা মানুষটার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দান সদকা না, কুরবানি ভালো লাগে না, ওলামা মাশায়েখদের ভালো লাগে না, দাড়ি টুপি পাগড়ি মেশক ভালো লাগে না। এটা কিন্তু আলেম ওলামাদের দোষ নয় রে বাবা, ঠিক কিনা বলেন? তোমার গুনার কারণে তোমার কলব নষ্ট হয়ে গেছে। ঠিক একটা মানুষের যখন জ্বর হয়, এই জ্বরওয়ালা মানুষটাকে যতই সুস্বাদু খাবার দেওয়া হোক না কেন, তার মুখের মধ্যে তেতো তেতো লাগে। এটা কি খাবারের দোষ নাকি? খাবারের দোষ নাই, অসুস্থতার কারণে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে মানুষ যখন ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের ধোঁকায়, নফসে আমরা ধোঁকায় পড়িয়া গুনাহ করতে করতে মানুষের হৃদয়, অন্তর্মন, দিল যে সময় অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ আলা মানুষের হৃদয়ের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজগার ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এটা কিন্তু জিকির আজগার, নামাজ, রোজার দোষ নাই। ও আল্লাহর বান্দারও কবরের যাত্রীরা, এই যে অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা সুন্দরী নারী, বাড়ি গাড়ি, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তির মধ্যে সুখ যোগ, এসব কোনো কিছুর মধ্যে সুখ নাই। তোমার হৃদয়, অন্তর, মন, দিল যদি প্রকৃত শান্তি পেতে চায়, আমার আল্লাহ বলেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আত্মার শান্তি আল্লাহর স্মরণের মধ্যে নিহিত। সুবহানাল্লাহ। সুখ যে মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব, কোথায় সুখ খুঁজতেছেন? আল্লাহর রসুলের আনুগত্য অনুসরণ খেয়ে আমরা সুখ খুঁজতেছি। কশ্চিন কালো কিয়ামত পর্যন্ত সুখ আসতে পারে না। এই অন্তরের অবস্থা পরিষ্কার করার জন্য অধিক পরিমাণে আপনাকে জিকির করতে হবে। তসবিহ তেলাওয়াত, দান সদকা, কুরবানি, নামাজ, রোজা, আর এক ভাইকে ভাই মনে করা, আর এক ভাইয়ের কষ্টে ব্যথিত হওয়া, আর এক ভাইয়ের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে কি জিকির। অর্থাৎ জিকির আপনি জোরেও করা যায়, আস্তেও করা যায়, ওযু থাকলেও করা যায়, না থাকলেও করা যায়। জোরে জায়েজ নাই, আপনি আস্তে করেন, আস্তে ভালো লাগে না, জোরে করেন, জোরে আসতে ভালো লাগে না, অর্ধেক জোরে অর্ধেক আস্তে করেন, কিন্তু আল্লাহর স্মরণ ছাড়িয়ে দিয়েন না। আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহর স্মরণ ছাড়িয়ে দেন, অন্তরের ময়লা দূর হবে না, চোখে পানিও আসবে না। চোখে যদি পানি না আসে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনও কিন্তু নিভবে না। আল্লাহর বান্দার ও কবরের যাত্রীরা, ইতিহাসের দিকে তাকায় দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুলের পরে যার মর্যাদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত রাত হাউমাউ করে কাঁদলেন। কাঁদতে কাঁদতে বোর হয়ে গেছে। আল্লাহ রসুল ডেকে বলেন, আবু বকর রে, আপনি এত কাঁদলেন কেন রে আবু বকর?
আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, আমি একটা কাপড়ের ব্যবসায়ী, আমার দোকান থেকে একটু বছরে এক লোক কাপড় খরিদ করে নিয়ে কাপড়টা ফেরত দিয়ে বলতেছে আবু বকর রে, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আপনার কাপড়গুলি ফেরত নেন, আমার টাকাগুলি আমাকে ফেরত দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন বিকৃত মাল ফেরতের মধ্যে জান্নাতের খুশখবরি রয়েছে, এটা তো কান্নার কারণ নয়, আপনি কাঁদলেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সন্তান সন্ততি, পিতামাতা ভাই বোন, স্ত্রী সন্তান সন্ততি, দলের নেতা যত বড় বন্ধু বান্ধব বলেন না কেন, যখন কেউ আমার পাশে থাকবে না, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর রে আমার কাছে আসছেন তো কি নিয়ে আসছেন আবু বকর? আমি বলবো ইয়া রাব্বুল আলামিন, নামাজ রোজা দান সদকা কুরবানি জিহাদ তালিম জিকির আজগান যা কিছু করেছি ইবাদত বন্দেগী সবই তো আপনার জন্য এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেদিন বলে আবু বকর রে আপনার ইবাদত বন্দেগী আমার পছন্দ হয় নাই, আপনার নেকিগুলো আপনি ফেরত নেন, আমার জান্নাতটাকে আমাকে ফেরত দিয়ে দেন। এই জন্য আবু বকর কাঁদে। আশরায়ে মুবাশশিরিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, তিনি হাউমা হাউমা করে কাটতেন, দীর্ঘ রুকু করতেন, দীর্ঘ সেজদা করতেন, হাউমা হাউমা করে কাঁদতেন, সব সময় ভীত সন্তুষ্ট থাকতেন, হায় আল্লাহ আমার সাথে রব্বুল আলামিন নাকি কেমন আচরণ করে, এই জন্য তিনি ভীত সন্তুষ্ট থাকতেন। আর আমাদের মধ্যে অনুতাপ নাই, অনুশোচনা নাই, আমাদের মধ্যে চোখে পানিও নাই। চোখে পানি না আসার কারণে, গুনার কারণে আমার অন্তরটা শক্ত হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। এই অসুস্থ কলব সুস্থ করার জন্য অধিক পরিমাণে আপনাকে কলেমার জিকির লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।